বিয়ে বাড়িতে বরপক্ষের মুখে পার্টি স্প্রে মারা কেন্দ্র করে বিয়ে না করে চলে যাচ্ছে বরপক্ষ। চলুন দর্শক তাদের মুখ থেকেই বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনারা যে বিয়ে করতে এসে এই যে পার্টি স্প্রে মারা কেন্দ্র করে বিয়ে না করে চলে যাচ্ছেন, এটার মূল কাহিনী কি একটু বলুন। এর মূল কাহিনী কয়া লাগবি। আপনি একটা সাংবাদিক মানুষ হইয়া এই প্রশ্নটা আপনি কিভাবে করবে পারলেন? দেখেন এটা কি মানুষ? আমি কি মূর্তি? আমাকে মূর্তি মনে হয়? আমি হচ্ছে বরের বড় ভাই, এই বরের হচ্ছে মেইন। আমি বিয়ে দিচ্ছি আমার ভাইকে। এই বদ্ধ ফ্যামিলি বিয়ে দিচ্ছি, নাকি বদ্ধ ফ্যামিলির কাজ? হ্যাঁ, এটা মূর্তি বানাইছে, আমাকে মূর্তি বানাইছে, আমার পাগল ইসলাম আছে। আপনি মূর্তি কারো হবে না। আমি বিয়ে ভাঙবো, এই চাচুর সব পুরো বেলা দেবো। কিসের জন্য এই কামগুলো হচ্ছে? আসলে আপনার মুখে এই পার্টি স্প্রেটা কে মারলো, সেটা কি আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, জানবো কিভাবে? আর সেটাও দাঁড়াইছি, ফটাস করে মারি দিল, চোখ দিয়ে ফেলা দিল। এই আপনারা কি বদ্ধ ফ্যামিলির মানুষ? আমার মানুষ মনে হয় না, মূর্তি মনে হয়। দেখেন, হ্যাঁ, আপনারা এরকম নামাই করবেন নাকি? আপনি বিয়ে করতে আসেন নাই? আরে এরকম হয়, এরকম বিয়ে বাড়িতে একটু মজা করেই সবাই। হ্যাঁ, মজা করে। এটা কি মজা? এটা মেলা হইতেছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কন্যার কি হন? আর বললেন না, সাংবাদিক বললাম, আমি তো কন্যার ভাই। আচ্ছা। এখন বিষয় হলো, এই বাচ্চারা পার্টি স্প্রে এখনকার সময় ব্যবহার করে, হ্যাঁ, ওরা এটা নিয়ে আমোদ ফুর্তি করে। এই ভদ্রলোকের মুখে না হয় একটু বেশি মারছে, আরে বিয়ের আসলে কিন্তু বিয়ের আসলে কি এই যে মনে করতেছে মুখে এসিড মারছে, এটা পার্টি স্প্রে না। হ্যাঁ, ভদ্রতার একটা সীমা আছে। আপনি অভদ্র কইতেছেন কারে? হ্যাঁ, আপনি যে ব্যবহার করতেছেন, আপনি অভদ্র লোক। আমার তো ইচ্ছা করতেছে আপনি করে বের করে দিই। আমরা অভদ্র লোক? এ বিয়ে হবি নয়, এ বিয়ে করবি তো। আচ্ছা, আচ্ছা। তোর ভাইকে অপমান করছে। আচ্ছা, এই বাড়ির লোক আমাকে অভদ্র করছে। আচ্ছা। বিয়ে তুই করবি? বিয়ে করে দিতে হবে আপনার। আমি কি বলছেন আপনি? দরকার আর নেই কেন বলবেন? আচ্ছা ভাই, একটু শান্ত হন, একটু কথা বলার সুযোগ দেন। আসলে বিয়ে বাড়িতে এরকমের দুষ্টুমি ফাজলামি এরকমের অ্যাভেলেবেল হয়, তার জন্য যে বিয়ে বন্ধ করে এই মুহূর্তে নববধূকে রেখে এইভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা এই ফাজলামির আমি গোষ্ঠী কি নেই, এসব ফাজলামি আমি খেতার উপর ছড়িয়ে দেই। আচ্ছা, আমরা একটু বরের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এই যে আপনার ভাই হয়, আপনার ভাই যে এখন বিয়ে না করে আপনাকে নিয়ে চলে যাবে, এটা আপনি কি চলে যাবেন? আসলে বিষয়টা হচ্ছে একটা দুঃখজনক ঘটনা। অনেক সময় বিয়ে বাড়িতে এটা হয়, এটা ঠিক, কিন্তু তাই বলে এই নয় যে এত পরিমাণ দুষ্টামি করতে হবে যেটা লিমিট ক্রস করে যায়। সে তো আমার বড় ভাই, আমার বাবা নাই, আমার অভিভাবক। এখন সে যে ডিসিশন নেবে আমি সেই ডিসিশনে অটল। আমি বাড়ির প্রধান, আমি বিয়ে করার আসলে দর্শক হবি নয়। তাদের কথা যুক্তি আছে, দুষ্টুমি ফাজলামি করার একটা লিমিট থাকা দরকার। এরা লিমিটটা ক্রস করে হয়তো ফেলেছে। আমরা আবারও তার মায়ের মুখ থেকে আমি ভাবি। ও আচ্ছা, আপনি ভাবি, সরি। আসলে ভাবি, এই যে এখানে যে ঘটনাটা ঘটে গেছে, এটার মতামত আপনার কি? মতামত বলতে কি, বিয়ে বাড়িতে যে শালীরা, আমরা তো শালী শালার বউ, তাই না? একটু মজা করছি, তো এটা নিয়ে এত উচ্চিত হতে কোনো কারণ নেই, তাই না? আর এই যে বলতেছে বিয়ে হবে না, বিয়ে না করে কি আমরা যাইতে দেবো? ঠ্যাং বাইরে ভাঙিয়ে দেবো একবারে। কি ঠ্যাং ভাঙিয়ে দেন মানে? আমার ঠ্যাং কি আপনি বাড়ির হলো খুঁটি নাকি যে আপনি ইচ্ছে করলে ভাঙবেন? হ্যাঁ, আমি ইচ্ছে করলে ভাঙবেন? এই শোনেন, এটা কিন্তু চোখ, এটা চোখ নাকি? আপনি কোন কি সাংবাদিক? আমার কি চোখ নাকি? এই চোখ যদি আমার অন্ধ হয়ে যায়, এই চোখ যদি আমার অন্ধ হয়ে যায়, এই চোখের ড্রাইভার কে নিবে? আপনারা চোখ কিনে দিবে? আরে ভাই, আমি তো আগেও সরি বলছি আপনারে। সুপ্রিয় দর্শক, এখানে থাকলে আসলে আমি পাগল হয়ে যাব। এখানে এমনই একটা ঘটনা ঘটেছে, দুষ্টুমি করার কেন্দ্র করে তারা এমন বিয়ে না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে দুষ্টুমি ফাজলামি বিয়ে বাড়িতে হয়, এটা স্বাভাবিক, কিন্তু দুষ্টুমি ফাজলামি লিমিটের ভিতরে থাকা দরকার। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের শিক্ষণীয় একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি হাজির হব। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।